আসসালামু আলাইকুম এসএসসি 24 সালের পরীক্ষার্থীরা, আগামীকাল তোমাদের বাংলা প্রথম এক্সাম। সো বাংলা প্রথম পত্রের গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার হচ্ছে আমাদের আম আঠির বেফু। সো এই অধ্যায় থেকে আমাদের সিকিউ আসার পসিবিলিটি 95+ বলতে পারি পার্সেন্ট। সো আমাদের যদি সিকিউ আসে সেখানে যদি আমাদের জ্ঞানমূলক কমন না পাই তাহলে আমাদের নাম্বার মাইনাস যাবে। সো আমি যে 10টা স্ক্রিনে জ্ঞানমূলক প্রশ্ন দেখাচ্ছি এই 10টা থেকে ইনশাআল্লাহ তোমরা যদি একটা সৃজনশীল আসে তাহলে একটা কমন পাবা, দুইটা সৃজনশীল আসলে দুইটা কমন পাবা। আমি অ্যানালাইসিস করে দেখেছি প্রতিটা সৃজনশীল প্রশ্নে এখান থেকেই মূলত কয়ের প্রশ্নটা রেডি করা হয়েছে বিগত বছরগুলোতে। সো তোমরা মনোযোগ সহকারে দেখো। এক নাম্বারটা হচ্ছে, আমি যদি পড়ে শোনাই, মিষ্টি গুড় মানে যে মিষ্টি যেন গুড়, এটা কাকে বলা হয়েছে? আমরা অবশ্যই গল্প পড়েছিলাম, আমরা জানি এটা হচ্ছে পটলিদের কাকুরতলির যে আম, সেই আমকে। এরপর 2 নাম্বারে হচ্ছে, অবহেলায় পড়ে থাকা অপুর কাঠের ঘোড়াটিকে কিসের সাথে তুলনা করা হয়েছে? ওই যে আমরা বলবো এটা হচ্ছে পিজরাপুরের যে আসামি, ওই আসামির সাথে তুলনা করা হয়েছে অপুর কাঠের ঘোড়াটিকে, কাঠের ঘোড়াটি আর কি। তারপর হচ্ছে বেরেন্ডা কচার ভেড়া, বেরেন্ডা কচার বেড়া, এটা মানে কি? এটা আমরা মনে রাখবো, এটা হচ্ছে একটা অ্যারন্ড বা মানে অ্যারন্ড হচ্ছে ইংরেজি, অ্যারন্ড বা রেডি গাছের বেড়া। তারপর হচ্ছে হরিহর কার বাড়িতে কাজ করে? অবশ্যই আমরা জানি অন্নদা রায়ের বাড়িতে কাজ করে। তো তোমাদের যদি এভাবে পড়তে অসুবিধা হয় তোমরা চাইলে পিডিএফগুলো সংগ্রহ করে নিতে পারো স্ক্রিনের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করলে শুধু বাংলা প্রথম নয় বাকি সকল সাবজেক্টের উত্তর সহ এইরকম পিডিএফ তোমরা পেয়ে যাবে। সো যাদের প্রয়োজন তোমরা অবশ্যই মেসেজ করবা এবং মেসেজ করার পর অবশ্যই ওয়েট করবা। তো এরপর দেখো রোয়াক কি? আর রোয়াক হচ্ছে আমাদের খোলা জায়গা বা বারান্দা, এটা আমরা জানি বারান্দা। এরপর হচ্ছে নীলমণি রায় কে? সেটা হচ্ছে আমরা বলতে পারি হরিহর রায়ের ঘাতি বা ব্রাতা, এটা আমরা মনে রাখবো, এমসিকিউতে আসতে পারি এটা। এরপর 7 নাম্বারে যাই। 7 নাম্বারটা হচ্ছে রেশো রেশো একটুখানি হাফ জিরোতে দেও, উক্তিটি কে করেছেন? এটা যারা গল্প পড়েছে সবাই জানে, এটা হচ্ছে সর্বজয়ার। তারপর দুর্গা নিরীহ মুখে বাড়ির মধ্যে ঢুকলো কেন? ওই যে মায়ের কাছে ধরা পড়ে যাওয়ার ভয়ে, এটা আমরা যারা গল্প পড়েছি জানি। এগুলা গল্প পড়লে আমি তো বলেছিলাম শুরুতেই, বাংলাতে হচ্ছে বিশেষ করে বাংলা প্রথমে হচ্ছে গল্প বা কবিতার পাঠ পরিস্থিতি পড়লে ক্লিয়ার আমাদের মোটামুটি অনেকগুলো বিষয়বস্তু জানা যায়, যেখান থেকে আমাদের জ্ঞানমূলক এমসিকিউ তারপর সিকিউতেও মানে হেল্প পাওয়া যায় আর কি। এরপর 9 নাম্বার হচ্ছে কালো মেঘ কি? কালো মেঘ হচ্ছে যকৃতের রোগে উপকারী এক প্রকার তিক্ত স্বাদের গাছ। আর গরাত হচ্ছে একটি জানালার শিক। সো এভাবে জ্ঞানমূলকের সাথে আমরা অনুধাবনমূলক প্রশ্ন রেখেছি, যেগুলো আমরা তো আজকের এই শর্ট ভিডিওতে পড়িয়ে দিতে পারবো না। তারপর অনুধাবনমূলক প্রশ্নের পর সিকিউ প্রশ্ন রেখেছি, অর্থাৎ যে টপিকগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সো এভাবে আমি অল্প করে সাজিয়েছি, খুব অল্প সময় দিলে আশা করি পরীক্ষার আগের দিন রিভাইজ হয়ে যাবে, কারণ পরীক্ষার আগের দিন তো আমরা চাইলে সব কিছু পড়তে পারবো না। সো তোমাদের রিকোয়েস্ট করব, তোমাদের সাপ্লিমেন্টারি বুক থেকে কিংবা তোমাদের গাইড বই থেকে কিংবা আমাদের পিডিএফ সংগ্রহ করে যেভাবে হোক তোমরা অল্প সময় দিয়ে মেইন টপিকগুলো পড়ে যাও। আমি যে চ্যাপ্টারগুলো বলেছি সেগুলো তোমরা দেখে যাবা। সো তোমাদের জন্য শুভকামনা। নেক্সট আমি আরেকটা চ্যাপ্টার নিয়ে ভিডিও মেক করতেছি, তো সেই ভিডিওতে তোমাদের সাথে দেখা না হলেও কথা হবে কমেন্টের মাধ্যমে।